হ্যালো জিএসএম বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি সমস্যা নিয়ে কথা বলবো। যেহেতু বর্তমানে মার্কেটে অধিকাংশ ফোনই চাইনিজ ব্র্যান্ডের, এই কারণে প্রতিনিয়ত আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। তো চাইনিজ বার ফোনগুলোতে কমন একটি সমস্যা, সেটি হলো অটো টর্চ লাইট। আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই যে এই সমস্যাটি কোথা থেকে এলো এবং কিভাবে এলো। যেহেতু চাইনিজ ব্র্যান্ডের কোনো স্কিমেটিক ডায়াগ্রাম হয় না, সেহেতু আমরা এই সমস্যাটিকে আরও জটিল করে দেখি। যেহেতু আমরা টেকনিশিয়ান, অবশ্যই আমাদের টেকনিক দিয়ে কাজ করতে হবে, তাহলেই আমরা সফলতা আনতে পারবো। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এই সমস্যাটি অধিকাংশই আসে একটি ট্রানজিস্টরের মাধ্যমে। আর এই ট্রানজিস্টরটি সিপিইউআইসির পাশাপাশি অথবা একটু দূরে থাকতে পারে। তো আপনাদের কাছে যদি পুরানো মাদারবোর্ড থাকে, তাহলে সেই মাদারবোর্ড থেকে একটি ট্রানজিস্টর আইসি খুলে লাগিয়ে দিবেন, অথবা যদি না থাকে তাহলে মার্কেটে নতুন ট্রানজিস্টর কিনতে পাওয়া যায়, একটি ট্রানজিস্টর এনে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ 90% কাজই আপনার সম্পন্ন হবে। তো এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই, মুখস্থ বিদ্যা দিয়ে আসলে সব কিছু করা সম্ভব না। তবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে, যেহেতু আমাদের কাছে কোনো চাইনিজ ব্র্যান্ডের ফোনের ডায়াগ্রাম থাকে না, সেহেতু আপনি এই কাজটি কীভাবে করবেন? তো এক্ষেত্রে আমাদের মুখস্থ কাজ করা ছাড়া আর কোনো উপায়ই নেই। তবে একটা কথা এখানে, যেহেতু আমাদের ট্রানজিস্টরটা সিপিইউর কাছাকাছি আছে, তো সেক্ষেত্রে আপনি যদি কাজ করতে যান, আপনাকে অবশ্যই সিপিইউকে প্রোটেকশন দিয়ে নিতে হবে, নয়তোবা আপনার ওই হিটের কারণে সিপিইউটি ড্যামেজ করতে পারে। সেক্ষেত্রে দেখা গেল যে ফোনটি আর ওপেনই হচ্ছে না। এবং কাজ করার শেষে অবশ্যই আমাদের পেস্টগুলোকে ভালোভাবে ক্লিন করতে হবে কাপড় টিস্যুর মাধ্যমে, নয়তোবা দেখা গেল যে আমাদের এই পেস্টের কারণে নতুন কোনো সমস্যায় পড়েছেন কাস্টমার। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।